তুমি কি একজন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও? ইউটিউবে শর্ট চ্যানেলের ভিডিও আপলোড করে ইউটিউব থেকে ইনকাম করতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ বর্তমানে ইউটিউব কিন্তু শর্টসের মনিটাইজেশন পলিসি সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। যেটা আগের ছিল তার থেকে এখন কিন্তু আরো বেশি সহজ। তো তার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব, এই যে মনিটাইজেশন পলিসিটা বদলেছে সেটা সম্পূর্ণ তোমাদের কিন্তু জানা দরকার। তোমরা না জেনেই কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছ। তাই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে বুঝতে পারবে শর্টস চ্যানেলে কিভাবে মনিটাইজেশন করবে। এছাড়া তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে 90 দিনের মধ্যে যদি 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট না হয় তাহলে কি শর্ট চ্যানেল মনিটাইজেশন হবে না? বা অনেকের প্রশ্ন থাকে যে দিদিভাই ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু আর্ন সেকশনে ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না, আর্ন সেকশনে ওয়াচ টাইমটা অ্যাড হচ্ছে না, এর কারণ কি? বা সাবস্ক্রাইবার তোমাদের কেটে নিচ্ছে, এই সবের কারণ কি? সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। তার জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে শর্টসের A to Z কি নিয়ম আছে। বাই দ্য ওয়ে, আমি মমিতা, তোমরা দেখছো ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে তোমার মোবাইলে পাওয়ার জন্য। তো তোমাদের যে কোনো চ্যানেলের টেকনিক্যাল সমস্যা আমার সঙ্গে তোমরা মিট করে বা অনলাইনে ঠিক করে নিতে পারো। আমি ইউটিউবের চ্যানেল সেটিং এবং কাস্টমাইজ A to Z সমস্যার সমাধান করে থাকি। তো স্ক্রিনে যাচ্ছে মোবাইল নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ কল করো না, তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি আমার সময় মতো রিপ্লাই দেবো। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তো বর্তমানে ইউটিউব কিন্তু শর্ট চ্যানেলের জন্য দারুণ একটা সুখবর নিয়ে এসেছে। এবার ভিউজ হবে এবার মিলিয়ন মিলিয়ন। তো সেই ভিউজের আপডেটটা আমি পরে বলছি। তো প্রথমেই তোমাদেরকে বলবো যে আপডেটটা তোমরা সবাই কমেন্ট করো, লাইভে আসলেই জিজ্ঞাসা করো যে দিদিভাই আর্ন সেকশনে কেন ওয়াচ টাইম কাউন্ট হয় না। দেখো, শর্ট চ্যানেলের কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট নিয়ে কোনো ব্যাপার না। শর্ট চ্যানেলের যেটা ম্যান্ডেটারি যেটা করতেই হয় সেটা হচ্ছে 10 মিলিয়ন ভিউজটা কমপ্লিট করতে হয়। যদি তোমাদের ভিউজটা না কমপ্লিট হয় তাহলে কিন্তু এখানে মনিটাইজেশন নেয় না। তো ইউটিউবের মনিটাইজেশন পলিসির মধ্যে দুটো স্টেপ আছে, একটা হচ্ছে লং চ্যানেল, একটা হচ্ছে শর্ট চ্যানেল। লং চ্যানেলের জন্য 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতে হয় 1 বছরের মধ্যে। আর শর্ট চ্যানেলের জন্য 1K সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হতে হয় 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে যদি তোমার 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট না হয় তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। বর্তমানে এটাই কিন্তু ইউটিউবের শর্টসের মনিটাইজেশন পলিসির নিয়ম। তো তোমাদেরকে বলি, তোমাদের আর্ন সেকশনে ওয়াচ টাইমটা কেন কাউন্ট হচ্ছে না। দেখো, শর্ট চ্যানেলে যেটা কাউন্ট হয় সেটা হচ্ছে ভিউজ। তো তোমার যেটা ওয়াচ টাইম হবে সেটা তুমি ইউটিউব স্টুডিওতে দেখতে পেয়ে যাবে। আর শর্ট চ্যানেল তখনই তোমার মনিটাইজেশন হবে যখন আর্ন সেকশনে এই যে ভ্যালিড পাবলিক ওয়াচ টাইম, এখানে যে এই যে লাইনটা গেছে, এই লাইনটা যতদিন না তুমি কমপ্লিট করতে পারবে ততদিন পর্যন্ত কিন্তু তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে লাইভ যারা করো শর্ট চ্যানেলে তাদের লাইভের ওয়াচ টাইমটা কাউন্ট হচ্ছে, কিন্তু শর্টসের ওয়াচ টাইম কাউন্ট হয় না। শর্টসের কিন্তু ভিউজ কাউন্ট হয়। তো এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আছে। এবার বলি শর্ট চ্যানেলের ভিউজ কিভাবে দ্বিগুণ হবে। দেখো, বর্তমানে ইউটিউবে যখন আমরা একটা শর্টস দেখি, আমরা শর্টস দেখে কিভাবে এরকম ভাবে স্ক্রল করতে থাকি। তো স্ক্রল যত করছি প্রত্যেকটা শর্টসের কিন্তু ভিউজ কাউন্ট হচ্ছে। আগে কি হতো, আগে 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড যদি একটা ভিডিও আমরা দেখি তবে সেখানে একটা ভিউজ কাউন্ট হতো। কিন্তু বর্তমানে আমরা যত শর্টে স্ক্রল করে যাব সেই স্ক্রলগুলোও কিন্তু একটা করে ভিউজ কিন্তু কাউন্ট হবে। কাজে তোমার ভিডিও আপলোড করলেই অন্তত যত স্ক্রল হবে তত কিন্তু ভিউজ কাউন্ট হবে। কাজে কিন্তু 10 মিলিয়ন ভিউজটা তোমরা ইজিলি কমপ্লিট করতে পারবে। সেই কারণে ভিউজের সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে গেছে। কিন্তু তোমাদের যখন আর্নিং হবে, আর্নটা দেবে, সেটা কিন্তু তোমাদের ওই অ্যাভেলেবেল ভিউজে নয়, সেটা তোমরা ওয়াইটি স্টুডিওতে এঙ্গেজমেন্টে পেয়ে যাবে। এঙ্গেজ বলে যে ভিউটা থাকবে সেই ভিউটাই কিন্তু আসল, এবং সেই ভিউজের ওয়াচ টাইম অনুযায়ী তোমাকে কিন্তু ইউটিউব টাকা দেবে। এই ভিউজটা কিন্তু তোমার কাউন্ট হবে মনিটাইজেশনের জন্য, কিন্তু তুমি আর্নিং করবে এঙ্গেজ ভিউজের যে ওয়াচ টাইমটা আছে সেইটা থেকে।
তো এবার যে প্রশ্নটার উত্তর দেবো সেটা হচ্ছে 90 দিনের মধ্যে 10 মিলিয়ন ভিউজ না কমপ্লিট করতে পারলে কি হবে? তোমাদের চ্যানেল কি ডিলিট হয়ে যাবে? না, একদমই না, তোমাদের চ্যানেল কখনোই ডিলিট হবে না। তোমরা 90 দিনে যদি না কমপ্লিট করতে পারো, সেক্ষেত্রে 90 দিন হয়ে যাওয়ার পরে আবার যে একদিন শুরু হবে, সেখান থেকে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে, সেখান থেকে ভিউজ কাউন্ট হবে। তো তুমি যেদিন প্রথম দিন চ্যানেল খুলেছিলে, সেই প্রথম দিন একদিন একদিন করে মাইনাস হবে, আবার যে নতুন দিনগুলো শুরু হবে সেগুলো অ্যাড হবে। কাজে সব সময় কিন্তু ক্যালকুলেট হবে লাস্ট 90 দিন। তোমার চ্যানেলে 2 বছর বয়স হতে পারে, 3 বছর বয়স হতে পারে, 5 বছর বয়স হতে পারে, আবার 6 মাসও বয়স হতে পারে, কিন্তু সবসময় মনিটাইজেশন কাউন্ট হবে লাস্ট 90 দিন। গুনে গুনে লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে কিন্তু 10 মিলিয়ন কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে শর্ট চ্যানেলের জন্য। ধরো তোমার 10 মিলিয়ন কমপ্লিট হয়ে গেল এবং 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল। এবার মনিটাইজেশনের জন্য তোমার কাছে অ্যাপ্লাই আসবে। অ্যাপ্লাই হওয়ার সময় যেগুলো ইউটিউব চেক করবে, এবার সেগুলোই বলবো। তার আগে তোমাদেরকে বলবো, শর্ট চ্যানেলে যে গানগুলো তোমরা ইউজ করছো সেগুলো অরিজিনাল সং হলে কিন্তু চলবে না, সেগুলো কপিরাইট সং হলে কিন্তু চলবে না। যদি কোনো গানে তোমার কপিরাইট চলে আসে বা অরিজিনাল সং চলে আসে, সেক্ষেত্রে কিন্তু তোমার মনিটাইজেশনে আটকে যাবে। সেদিক থেকে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে কপিরাইট ফ্রি মিউজিক কিন্তু সবসময় শর্টসে ব্যবহার করতে হবে। এবং আরো জিনিস 2-3টে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কোনো অন্যের ভিডিও কপি করে আপলোড করা চলবে না। তারপর হচ্ছে কোনো রিউজ কন্টেন্ট আপলোড করলে চলবে না। ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছো, আবার সেই ভিডিওটাকে আপলোড করে দিয়েছো, তাহলে রিউজ চলে আসবে। এরকম যদি সমস্যা থাকে তোমার চ্যানেলে, তাহলে কিন্তু তুমি মনিটাইজেশন অ্যাপ্লাই আটকে যাবে, মনিটাইজেশন পাবে না। এই ছিল আজকের ভিডিও। আমি আশা করবো এই ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো এই নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।